আসসালামু আলাইকুম সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা নামজারি বা মিউটেশন আবেদনের A to Z করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মিউটেশন আবেদন করার জন্য প্রথমে আমরা LandGov.bd ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে মিউটেশনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করে নেব, অথবা এখানে রাইট কর্নার থেকেও আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারি। তো এখানে আমরা যেহেতু নতুন আবেদন করব সেহেতু নতুন আবেদনের জন্য ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে লগইন অপশন, আমরা লগইন করতে পারি যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে। তো এখানে নিচে রয়েছে রেজিস্টার, যদি পূর্বে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করে এখানে নাম্বার এবং নাম পাসওয়ার্ড ব্যবহার করে আমরা রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে আমার প্লেলিস্টের ভিডিও দেখে নিতে পারেন। তো আমরা এখানে লগইন করে আমরা এখন আবেদন করব। মিউটেশন আবেদনের শুরুতে আমাদের একটি কোড ফি কিনে নিতে হবে। তো এখানে 20 টাকার একটি কোড ফি কিনে নেবেন। আমার যেহেতু কেনা রয়েছে সেহেতু আমি এখানে কোড ফি এবং নাম্বারটি প্রবেশ করিয়ে সামনে অগ্রসর হচ্ছি। এখানে 1 নাম্বারটিতে রয়েছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করুন। সরাসরি রেকর্ডীয় মালিকানার খতিয়ান হতে মিউটেশন খতিয়ান হতে। তো আমারটি যেহেতু সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে সেহেতু এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে রয়েছে কিভাবে মালিকানা অর্জন করেছেন, আমারটি ক্রয় দিয়ে দিচ্ছি। 2, আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন, আমি না দিচ্ছি। আবেদনকারী এবং গ্রহীতার তথ্য, আবেদনকারী যেহেতু একজন ব্যক্তি সেহেতু আমরা একক সিলেক্ট করলাম। যদি 2 জন ব্যক্তি হতো বা একাধিক ব্যক্তি হতো তাহলে আমরা যৌথ সিলেক্ট করে তাদের তথ্যগুলো দিয়ে দিব। তো আমারটি যেহেতু একক সিলেক্ট করে দিচ্ছি। তথ্য দিন বাটনে ক্লিক করে আমরা প্রাপ্ত বয়স সিলেক্ট করে দিচ্ছি। এখানে আবেদনকারীর একটি ছবি 300 পিক্সেল × 300 পিক্সেল ক্রপ করে আমরা ছবিটি এখানে দিয়ে দিচ্ছি এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। সকল মালিকানাধীন প্রতিটি তফসিলের মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আছেন এই অপশনটির টিকমার্কটি আমরা উঠিয়ে দিব। তারপর একে আমরা দলিলের তথ্যগুলো এখানে সংযুক্ত করব। দলিলের পিডিএফটি সংযুক্ত করার জন্য আমাদের পিডিএফটির স্ক্যান করতে হবে। প্রথম পৃষ্ঠার উভয় পাশের স্ক্যান সহ মূল দলিলের স্ক্যানটি এখানে আমরা পিডিএফ আকারে এখানে প্রবেশ করাবো এবং দলিলের অন্যান্য তথ্যগুলো আমরা দিয়ে দিব। এখানে দলিলের মূল্য, দলিলের পৃষ্ঠা, তারপরে হচ্ছে ঠিকানা, তারিখ, এগুলো আমরা সুন্দরভাবে দিয়ে দিব। তারপর 2 ঠিকানা এবং মৌজাটি সিলেক্ট করে দিব। জমির তথ্য সংযুক্ত করুন এই বাটনে ক্লিক করে আমরা জমির তথ্যগুলো এখানে দিয়ে দিব। আমরা দলিল নাম্বারটি প্রথমেই সিলেক্ট করে দিব এবং হোল্ডিং নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে দিব। যতগুলো দাগ রয়েছে এবং জমির পরিমাণগুলো রয়েছে আমরা এখানে এক এক করে সিলেক্ট করে দিব। তো হোল্ডিং নাম্বার কিভাবে সংগ্রহ করতে হয় খতিয়ান নাম্বার দিয়ে, তো যারা জানেন না তারা এই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন কিভাবে হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে হয়। তো এগুলো সব তথ্য দেওয়া হয়ে গেলে আমরা সংরক্ষণ করে দিব। একাধিক তথ্য থাকলে আরও জমির তথ্য সংযুক্ত করুন বাটনে ক্লিক করে আমরা আরও তথ্য সংযুক্ত করতে পারবো। এরপর দাতার তথ্য সংযুক্ত করতে হবে। আমরা যে খতিয়ানটি দিয়েছিলাম এখানে ক্লিক করে দাতার নামটি সিলেক্ট করে দিব, অথবা যদি না থাকে তাহলে লিখে দিব এবং দাতার অন্যান্য নাম এবং জেলা, উপজেলা, ঠিকানা সবগুলো দিয়ে আমরা এখানে সংরক্ষণ করে দিব। পরে রয়েছে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডীয় মালিক কি একই, যেহেতু আমারটি একই নয় সেহেতু না সিলেক্ট করে দিচ্ছি এবং দাতার তথ্যটি দিয়ে দিচ্ছি। যে বায়া দলিলের মালিকটি রয়েছে তার সেই মালিকের তথ্য এখানে দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব। এরপরে বায়া দলিলের দলিল নম্বর, দলিলের তারিখ, দলিলের মূল্য, পৃষ্ঠা এবং ঠিকানা এবং মালিকের নাম এবং গ্রহীতার নাম, এগুলো সকল তথ্যগুলো দিয়ে এবং পিডিএফটিও এখানে সংযুক্ত করে দিতে হবে। আমি সকল তথ্য এখানে সংযুক্ত করে দিচ্ছি। আমাদের অতিরিক্ত পিডিএফ থাকলে আমরা অন্যান্য সেকশনে দিয়ে দিতে পারি। এখন আমরা আবেদনটি খসড়া সংরক্ষণ করতে পারি বা সংরক্ষণ এবং পরবর্তী অংশে যেতে পারি। যেহেতু আমি আর দেখব না সেহেতু আমি সংরক্ষণ এবং পরবর্তী অংশে ক্লিক করলাম। এখানে পরবর্তী সেকশনটি ওপেন না হয়ে আমাদের আবেদনটি কেটে গিয়েছে। তো আমরা এজন্য আবার মিউটেশন যে অপশনটি রয়েছে এই মিউটেশন অপশনে ক্লিক করব। এখানে খুলুন বাটনে ক্লিক করে আমরা আবেদনটি আবার সাবমিট করব, আবার সংরক্ষণে ক্লিক করে দিব। এর পরবর্তীতে আমরা অপশনগুলোতে হ্যাঁ নাতে টিক মার্কগুলো উঠিয়ে দিব। আমরা একটু পরে এগুলোতে টিক মার্কগুলো উঠিয়ে দিব। তো আমি এগুলো পরে টিক মার্কগুলো উঠিয়ে দিচ্ছি। আমরা শর্তটিতে টিক মার্ক উঠিয়ে দিয়ে
আবেদন দাখিল করুন যে বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে আবেদনের আমরা সমস্ত কিছু এখানে দেখে নিতে পারি। ক এবং খ সেকশনে আবেদনের সম্পূর্ণ আবেদনটি আমরা দেখে নিতে পারি। সবকিছু ঠিক থাকলে আমরা এখানে টিক মার্কটি দিয়ে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হব। আমরা এখন পেমেন্টটি দিয়ে দিব। 50 টাকার পেমেন্টটি দিয়ে দিলে আমাদের আবেদনটি সম্পূর্ণ হবে, আমরা আবেদনপত্রটি প্রিন্ট করতে পারবো। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিয়ে দিচ্ছি। পেমেন্টটি সফলভাবে সাকসেসফুল হয়ে গেলে আমরা এখন আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবো।